আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত দারসুল কোরআনে। আজকে আমাদের দারসুল কোরআনের পঞ্চম মাজলিস। তো আমরা আজকে যে আয়াত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটি নিয়ে ইনশাআল্লাহ। আমরা এর আগের মাজলিসগুলোতে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি, তো আগের আয়াতের সাথে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের আসলে মুনাসাবাত কি, কি সম্পর্ক। তো এখানে আহ বিভিন্ন ধরনের আলোচনা আছে। তো আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি আগের আয়াতগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আহ সেখানে আল্লাহ তাআলার হামদ ও সানা, মানে আল্লাহ তাআলার সানা গুণকীর্তন করা হয়েছে। আল্লাহ তাআলার চারটি সিফত উল্লেখ করা হয়েছে, আলহামদুলিল্লাহ, রব্বিল আলামিন, আর রহমান, আর রহিম, আর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। তো কেমন যেন আমাদেরকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের মাধ্যমে একটা জিনিসের দিকে ইশারা দিচ্ছে যে যেই ইলাহ, যেই আল্লাহ, যিনি রব, যিনি রহমান, যিনি রহিম এবং যিনি বিচার দিবসের মালিক, সুতরাং ইবাদত একমাত্র তার জন্যই হবে এবং সাহায্য একমাত্র তার কাছেই চাইতে হবে। এই বিষয়টার দিকে আমাদেরকে ইশারা দেওয়া হচ্ছে, এই হচ্ছে একদিক থেকে মুনাসাবাত। আবার আরেকভাবে বলা যায় যে প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে। এবং আমরা জানি যে হামদের অর্থের মধ্যে আমরা পড়ে আসছিলাম যে হামদের মধ্যে হুব এবং তাজিমের একটা মান আছে, মানে প্রশংসাটা ভালোবাসার সাথে এবং আজমতের সাথে, আল্লাহ তাআলার মাহাত্ম্যের সাথে। তো সেখানে একটা হুব এবং তাজিমের মান আছে। এরপরে রহমান এবং রাহিম আল্লাহ তাআলার এই সিফাতকে উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের প্রতি মানে আশা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং আমাদেরকে ইশারা দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আল্লাহ তাআলার আরেকটি সিফত মালিক ইয়াউমিদ্দিন উল্লেখ করা হয়েছে, যে তিনি বিচার দিবসের মালিক। এটার দ্বারা আল্লাহ তাআলার প্রতি ভয়, এই জিনিসটার প্রতিও উৎসাহিত করা হয়েছে। আর এর পরবর্তীতেই ইয়াকা না'বুদু ইবাদতের কথা বলা হচ্ছে, কারণ ইবাদত তিনটি উসুলের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। ইবাদত তিনটি তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে হুব, এরপর হচ্ছে রজা এবং খৌফ। আহ আবার বলতেছি, ইবাদত তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। ইবাদত তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে আল হুব, এরপরে হচ্ছে আর রজা, এরপরে হচ্ছে আল খৌফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতের সাথে আগের যেই আয়াতগুলো, সেই আয়াতগুলোর মুনাসাবাতটা কেমন। তো সেই হিসেবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটা পরবর্তীতে এসেছে এবং এই আয়াতের সাথে আগের আলোচনার কি আছে, মিল আছে। এবং
আমরা গত ক্লাসে বলেছিলাম, গত মজলিসে, যে আহ, ওই আগের যে 3 আয়াত, সেই 3 আয়াতের মাধ্যমে একটি কালাম শেষ হয়েছে, একটি কথা শেষ হয়েছে। এখান থেকে দ্বিতীয় আরেকটি বাক্য শুরু হবে, যদি আমরা বলি, বা দ্বিতীয় একটি কথা শুরু হবে। এখন আমরা সেই মুনাসাবাতটাই বের করলাম, যে আগের কথার সাথে এই কথার আসলে কি সম্পর্ক। কারণ আল্লাহ তাআলার সিফাত বর্ণনা করা হচ্ছে, আল্লাহ তাআলার গুণকীর্তন করা হচ্ছে, হঠাৎ করে বলা হচ্ছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তা আসলে কি সম্পর্ক ইবাদতের সাথে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার সাথে, আগের যে আলোচনা? তো সেই বিষয়টাই আমরা এখানে বলার চেষ্টা করলাম, যে ওইখানে হামদ এর মধ্যে হুব এর মানা আছে। রহমান এবং রহিমের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমার প্রতি আশা আশা রাখা, এটার প্রতি উৎসাহিত করা হয়েছে। এবং মালিক ইয়াউমিদ্দিনের মাধ্যমে খাউফ এর ব্যাপারে, আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে, সেই ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। এবং পরবর্তীতে ইবাদতের কথা বলা হচ্ছে, কারণ ইবাদত 3টি উসুলের উপরে প্রতিষ্ঠিত। সেটা কি? হুব, রজা এবং খৌফ। এবং আহ, আমরা সবাই জানি যে ইমান, যেটা ইমান, ইমান কিন্তু বাইনাল খাউফি ও রজা, ইমান ভয় এবং আশার মাঝে। মানে আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে শুধু ভয়ই করি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির কোনো আশা আমার মধ্যে নাই, তাহলে কিন্তু এটা ইমান পরিপূর্ণ না। এই ইমানের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আবার আমি শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতেরই আশা করি, আল্লাহ তাআলার ক্ষমারই শুধু আশা করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে শাস্তি দিতে পারেন, আল্লাহ তাআলা যে আমাকে পাকড়াও করতে পারেন, আমার যে হিসাব হবে, সেটার ব্যাপারে আমার কোনো ভয় নাই, তাহলেও কিন্তু হবে না। তো আল্লাহ তাআলার মহাব্বত কলবে থাকতে হবে, আল্লাহ তাআলার মহাব্বত, ভালোবাসা, আজমত কলবে থাকতে হবে, এবং নিজের মধ্যে আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির আশাও থাকতে হবে, ক্ষমা প্রাপ্তির আশাও থাকতে হবে, আবার আল্লাহ তাআলার ভয়ও অন্তরের মধ্যে থাকতে হবে। তো এই সব কিছুর নাম হচ্ছে আসলে ইমান। এবং কি, এখানে বলা হচ্ছে যে ইবাদত এই 3টা উসুলের উপরে, আল হুব্বু, আর রজা, আর হচ্ছে আল খৌফ। আচ্ছা, এখন আমরা আসি আয়াতের বিশ্লেষণে। আয়াতটা শুরু হচ্ছে কিভাবে দেখেন, ইয়াকা না'বুদু। তা আমরা যদি মানে তারকিবের দিকে তাকাই, তা আসলে এখানে ইয়াকা এটা দমিরে মানসুব মুনফাসিল, দমির মানসুব মুনফাসিল, মাফুলে বিহি মুকাদ্দাম। মাফুলি বিহিটাকে মুকাদ্দাম করা হয়েছে। আচ্ছা, মাফুলি বিহিটাকে কেন মুকাদ্দাম করা হলো সেটা নিয়ে আমরা একটু পরেই বলবো। এখন আমরা নাবুদুর কাছে যাব, নাস্তাইন, এই 2টা শব্দ নিয়ে আগে কথা বলবো, এরপরে আমরা ধারাবাহিক আয়াতের বিভিন্ন সির এবং আয়াতের বিভিন্ন গঠন, সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো নাবুদু এটা হচ্ছে আল ইবাদা থেকে। এখন ইবাদা কাকে বলে? আল ইবাদাতু, যেই শব্দটা আছে, এই শব্দটা 2টা অর্থ দেয়। একটা হচ্ছে আযুল্লু, আর হচ্ছে আল খুদু। মানে কি? বিনয়তা এবং নিজেকে মিটিয়ে দেওয়া, এটা হচ্ছে ইবাদতের মানে শাব্দিক অর্থ। এখন ইবাদত বলতে আসলে কি বোঝাচ্ছে এই আয়াতে? ইবাদত বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ইত্তেবাউ খেতাবিশ শারঈল মুক্তারিন বিল হুব্বি ওয়াল খুদু। এটা হচ্ছে উদ্দেশ্য ইবাদতের। আবার বলতেছি, ইত্তেবাউ খেতাবিশ শারঈল মুক্তারিন বিল হুব্বি ওয়াল খুদু। মানে কি? মানে হচ্ছে শরীয়তের পক্ষ থেকে যেই খেতাব করা হয়েছে, খেতাব বলতে আদেশ নিষেধ, বান্দার ব্যাপারে, বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ নিষেধ এসেছে, সেটার অনুসরণ করা। অনুসরণটা কিভাবে হবে? আল মুক্তারিনু বিল হুব্বি ওয়াল খুদু। অনুসরণটা হবে হচ্ছে ভালোবাসা, মহাব্বত এবং বিনয়ের মাধ্যমে। আর এটার নাম হচ্ছে ইবাদত। তো এটার কথা এখানে বলা হচ্ছে যে না আবুদু। আচ্ছা,
এরপরে যদি আমরা আসি নাস্তাঈন, নাস্তাঈন এটা বাবে ইস্তেফাল থেকে আমাদের কাছে স্পষ্ট। মাদ্দা হচ্ছে আইন ওয়াও নুন, মানে কি, মানে হচ্ছে মুসাআদা, সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইস্তেআনা, তলাবুল আউন, যে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি বা করছি। আচ্ছা, তাহলে না বুদু এটা তো ফেল, এর ভিতরে যে নাহনু দমির সেটা ফাইল। নাস্তাইন একই কথা, ফেলে মুদারে তার ভিতরের যেই নাহনু দমির সেটা হচ্ছে ফাইল। এখন ইয়াকা, দু- ইয়াকা নাবুদু এবং ইয়াকা নাস্তাইন, এই দুইখানে, এই দুই জায়গায় যে দুই ইয়াকা আছে, এই দুইটাই কি মাফুল বিহি মুকাদ্দাম, দমিরে মানফুসে, দমিরে মানসুব মুনফাসিল, দমির মানসুব মুনফাসিল মাফুল বিহি মুকাদ্দাম। তো মাফুলে বিহি মুকদ্দাম, মাফুলে বিহিকে যখন মুকদ্দাম করা হয়, যারা বালাগাত করেছেন তারা জানেন তাকদিম তাখিরের মাধ্যমে একটা বিশেষ উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কি হাসর। তো এখানে ইয়াকা, এখানে মাফুলে বিহিকে ফেলের উপরে মুকদ্দম করার মাধ্যমে এটা হসরের ফায়দা দিচ্ছে, যেটা বালাগাতে ইলমুল মাআনিতে আলোচনা হয় হসর। তো হসরের ধারা কি হয়, হসরের ধারা এখানে, হসরের ধারা এখানে কি হয়েছে, হসরের ধারা এখানে ইবাদতটাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস করে দেওয়া হয়েছে। এই কারণে এখানে হসরটা করা হয়েছে, এটা বিশেষভাবে মানে আমরা বলতে পারি যে এখানে হসরটার আরো 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 কিছু উদ্দেশ্য আছে। আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইবাদত এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। এই হসরের দ্বারা এই জিনিসটা হাসিল হচ্ছে। কারণ যদি এভাবে বলা হতো, যদি এভাবে বলা হতো না আবুদুকা ওয়া নাস্তাঈনুকা, যে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, তাহলে তাহলে এটা এরকম একটা সংশয় পয়দা করত যে আমরা কেমন যেন আল্লাহর কাছে, আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আবার অন্য কারো ইবাদত করি বা অন্য কারো সাহায্য চাই। কারণ এটার দ্বারা ওই জিনিসটাকে বাদ দেওয়াতে হচ্ছে না, যেটা জাহিলি যুগের কাফের মুশরিকরা তারা এটা করতো, তারা আল্লাহর কাছেও সাহায্য চাইতো, আবার লাত উজ্জা মানত তাদের কাছেও কি সাহায্য চাইতো, তাদেরও কি ইবাদত করতো, আল্লাহকেও মানতো আবার তাদেরকেও মানতো। তো ওই যে একটু সংশয়, সেই সংশয়টাও, ওই যে শিরকের একটু ঘ্রাণ, ওইটাও একদম দূর করে দেওয়ার জন্য এখানে ইবাদতটাকে আল্লাহ তাআলার জন্য খাস করে দেওয়ার জন্য এখানে কি করা হয়েছে, মাফুলি বিহিটাকে মুকদ্দম করে হসরের ফায়দাটাকে এখানে আনা হয়েছে। তো যার কারণেই আমরা কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অনুবাদ কি করব, যে একমাত্র আপনারই ইবাদত আমরা করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি বা সাহায্য চাই। আমি যদি এখানে আমি যদি এখানে তর্জমা করি যে আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, তাহলে কিন্তু এখানে অর্থ হবে না। তাহলে এখানে হসরের যেই ফায়দাটা, সেই ফায়দাটা আর এখানে আসবে না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, দুঃখিত। তো এখন আমরা আয়াতের কিছু বিশ্লেষণে যাব। প্রথম কথা হচ্ছে, সবাই একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে প্রথম যেই জিনিসটা লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে যে সূরা ফাতিহা যে শুরু হয়েছিল, সূরা ফাতিহা যে শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মালিক ইয়াউমিদ্দিন, আপনারা খেয়াল করলে দেখবেন যে সেখানে উসলুবটা ছিল, আল্লাহ তাআলা যে আয়াতটাকে নিয়ে আসছেন সেটা উসলুবুল গায়বা ছিল, গায়েব। আমরা তো জানি যে পার্সন তিন প্রকার, ঠিক না, গায়েব, হাদের, মুতাকাল্লিম। তো প্রথম তিন আয়াতের দিকে যদি লক্ষ্য করেন সেটা কিন্তু থার্ড পার্সনে ছিল, মানে খেতাবটা কিন্তু থার্ড পার্সন, ঠিক আছে, উসলুবটা
হচ্ছে থার্ড পার্সনের। কিন্তু দেখেন, হঠাৎ করে সেখান থেকে সেকেন্ড পার্সনে চলে আসছে খেতাব। এখানে খেতাবের উসলুবে চলে আসছে। প্রথমে ছিল উসলুবুল গাইবা, সেখান থেকে কোথায় চলে আসলো? উসলুবুল খেতাবে চলে আসছে। এটার আসলে কি কারণ? এবং আপনারা তেলাওয়াতের সময় এই জিনিসগুলো খেয়াল করবেন যে কোরআনের বহু জায়গায় এই উসলুবকে ফলো করা হয়েছে। যে আল্লাহ তাআলা কথা বলতেছেন উসলুবুল গাইবাতে, হঠাৎ দেখবেন যে উসলুবুল খেতাব, আবার দেখবেন যে উসলুবুল মুতাকাল্লিম। ঠিক আছে? এভাবে মানে বলতেছেন। এগুলোর প্রত্যেকটার পিছনে কিন্তু কারণ আছে, প্রত্যেকটার পিছনে সির আছে। এটাকে বলে উসলুবুল ইলতেফাত কোরআনের। উসলুবুল ইলতেফাত, উসলুবুল ইলতেফাত খুবই চমৎকার। এটা যদি বোঝা যায় তাহলে কোরআনের অনেক সির, অনেক বিষয়, মানে ফাহাম যেটা, এটা হাসিল হবে। তো আসলে এখানে আসেন যে এখানে আসলে কি কি উদ্দেশ্য হইতে পারে এটা, যে উসলুবুল গাইবা থেকে, মানে এই ইলতেফাতটা কেন হইলো, যে গাইবা থেকে খেতাবে কেন আসলো। তো এটার বিভিন্ন আপনার আহ কি বলে ওয়াজাহ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে কিছু কিছু বিষয় আমরা বলতে পারি। যে প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে গাইবা থেকে খেতাবে যে আসছে, এটার বিশেষ কারণ হচ্ছে একটা লাফতুল ইন্তেবাহ ইলা আহাম্মিয়াতি মাকসুদিল ইবাদা। অর্থাৎ ইবাদতের যেই উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক করা। এটা হচ্ছে মানে একটা ওয়াজাহ। এরপরে আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, এই আয়াতের আগে এবং পরে আপনি যদি খেয়াল করেন তাহলে প্রথম তিন আয়াত হচ্ছে আল্লাহ তাআলার গুণকীর্তন করা হয়েছে, সানা। আর ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইনের পরের যে আয়াত শুরু হয়েছে সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে কি? দোয়া। ঠিক আছে? এটা হচ্ছে কি? দোয়া। মানে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, দোয়া করছি, তলব। তো এখন সানা, সানা থেকে আমি দোয়াতে যাচ্ছি। তো আমি যখন দোয়াতে যাব তখন আমার আসলে একটা কি দরকার? আমার একটা খেতাব দরকার। মানে আমি কার কাছে চাইবো? তাকে খেতাব করতে হবে। তো যার কারণে এই সানা এবং দোয়া এর মাঝখানে খেতাবকে আনা হয়েছে। আপনারা এটা এটা আমাদেরও মানে কথাবার্তা, আমাদের নিজেদের চলন বলনের সাথেও মিলে। আপনি দেখবেন যে আমি যখন কারো কাছে কোনো কিছু চাইবো, ঠিক আছে, আমি আমার শিক্ষকের কাছে কোনো কিছু চাইবো, বা আমি আমার বাবা মার কাছে কিছু চাইবো, বা এটা একটা সিস্টেম চাওয়ার। যে চাওয়ার আগে আমরা কি করি? আমরা তার একটু গুণকীর্তন করি, তার সাথে একটু নিজের মানে সম্পর্কটা তৈরি করতে চেষ্টা করি, যে সে যেন আমার প্রতি একটু কি হয়, নরম হয়। আমি তার কাছে একটা জিনিস চাইবো। বাবা মার কাছে আমরা যখন কোনো কিছু চাইতে যাই তখন একটু কেমন যেন আহ আকুতি মিনতির সুর আনি প্রথমে। বা কেউ কোনো কোনো সন্তান যদি তার বাবা মার প্রতি আরো বেশি মানে কি বলে ফ্রি হয়, তাহলে দেখবেন যে প্রথমে একটু কি করবে, একটু তার গুণকীর্তন করবে বাবা মার। বা আপনার আপনার যদি মানে কোন একটা জিনিস প্রয়োজন হয়, দেখবেন যে স্বাভাবিকভাবে আমরা যেটা ছোটবেলাও করতাম বা এখনো করি, সেটা হচ্ছে যে বাবা মার একটু মন পাওয়ার চেষ্টা করি। আমার কোনো একটা জিনিস, আমার বাবার কাছ থেকে কোনো একটা জিনিস আদায় করতে হবে, তাহলে তার মন পাওয়ার চেষ্টা করি, সেদিন একটু ভালোভাবে চলার চেষ্টা করি। ঠিক আছে? বাবা যে জিনিসটা পছন্দ করে সেটা করার চেষ্টা করি। তো এটা একটা সিস্টেম। তো এখানেও বিষয়টা এরকমই অনেকটা, যে আমি প্রথমে আল্লাহ তাআলার, এটা 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 মানুষের মানে স্বভাবজাত একটা বিষয়। আমি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইবো, তো এই জন্য আমি কি করতেছি? প্রথমে আল্লাহ তাআলার গুণকীর্তন করতেছি, আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, এরপরে আমি চাবো। এখন আমি যখন এই যে মানে চাওয়া থেকে দোয়া, মানে কি বলে, সানা থেকে দোয়া,
মানে আল্লাহ তাআলার প্রশংসা থেকে দোয়াতে আসব, এখন আমি যখন চাইবো এটার জন্য তো খেতাব প্রয়োজন। তো ওই খেতাবটা এখানে মাঝখানে আনা হয়েছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই খেতাব করে এরপরে কি দোয়াতে আমি যাচ্ছি। তো এই কারণে এখানে এই উসলুবুল গাইবা থেকে উসলুবুল খেতাবে আসা হয়েছে। আরেকটা বিষয় এখানে বলা যায় যে কেন উসলুবুল গাইবা থেকে উসলুবুল খেতাবে আসা হলো, সেটা হচ্ছে কেমন যেন আমি যখন আল্লাহ তাআলার প্রশংসা করতেছি প্রথম 3 আয়াতে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি যখন আল্লাহ তাআলার প্রশংসা করতেছি কেমন যেন প্রশংসা করতে করতে আমি আমার আল্লাহর সামনে হাজির হয়ে গেছি। আমি কেমন যেন আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে গেছি, যার কারণে আমি তখন খেতাব করতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার আরেকটা বিষয় এখানে হতে পারে, সেটা হচ্ছে যে সানা, কারো প্রশংসা করা, এটা গাইবা ফি উসলুবিল গাইবা, এটা আওলা। এবং মানে হাদিসে তো প্রশংসার কথা কি বলা হয়েছে, মানে কারো সামনে করতে নিষেধ করা হয়েছে। বরং মানে কারো প্রশংসা যদি আপনি করতে চান, এটা আদাব, এটা আদাব, এটা সিস্টেম। সেই সিস্টেমটা মানে এখানেও আল্লাহ তাআলা শিখাচ্ছেন আর কি আমাদেরকে, এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাচ্ছেন। তো কারো প্রশংসা করতে হলেও কি তার অগোচরে করা উচিত, এটা উত্তম। তো এই কারণে মানে সানা এটা ফি উসলুবিল গাইবা, এটা হচ্ছে আওলা। কিন্তু আহ দোয়া এটা ফি উসলুবিল কি বলে হুদুর বা ফি উসলুবিল খেতাব, এটা হচ্ছে আওলা। কারণ আপনি যখন কারো কাছে চাবেন তখন তো অবশ্যই আসলে কি তাকে খেতাব করতে হবে, তাকে সম্বোধন করতে হবে। তো দোয়ার ক্ষেত্রে তখন সেটা কি, সেটা হবে মানে সেটা আওলা। এবং আরেকটা বিষয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের আরেকটা তাৎপর্য হচ্ছে যে এটা কেমন যেন ওসিলা হচ্ছে আমার দোয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আমি যখন একটা জিনিস চাবো, আমি চাচ্ছি কিসের উসিলায়, আমার উসিলাটা হচ্ছে ইবাদত। এটাও একটা বিশেষ তাৎপর্য এখানে রাখে। এরপরে আহ আরেকটা বিষয় যেটা আমরা এখানে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে আহ, কেন ইয়াকা এই শব্দটাকে মানে দুইবার উল্লেখ করা হলো। কারণ যদি এভাবে বলা হতো যে ইয়াকা নাবুদু ওয়া নাস্তাঈন হয়ে যেত, কিন্তু এই ইয়াকা শব্দটাকে আসলে মানে নাবুদুর সাথে উল্লেখ করা, নাস্তাঈনের সাথে উল্লেখ করার পিছনে পিছনে আসলে সিরটা কি, কি উদ্দেশ্য হইতে পারে। তো এখানেও বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। যেমন আমরা এখানে বলতে পারি যে মুফাসসিরিন কিরাম যেটা বলেন যে এখানে মূলত তাকিদ উদ্দেশ্য, এবং মানে ইবাদতটাও যে আল্লাহ তাআলার জন্য খাস, এবং সাহায্য চাওয়াটাও যে আল্লাহ তাআলার জন্য খাস, এই বিষয়টা মুস্তাকিল ভাবে বোঝানো উদ্দেশ্য, স্বতন্ত্রভাবে। এবং আরেকটা বিষয় এখানে বোঝাচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার এভাবে বলা হতো যে ইয়া কানা বুদু ওয়ানাস্তাইন, তাহলে হয়তোবা অনেকে এই জিনিসটা মনে করত যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য মনে হয় ইবাদত এবং সাহায্য দুইটাকে একসাথে করতে হবে, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য মানে নৈকট্য অর্জন হবে। তো এই বিষয় দুইটাকে আলাদা করে এটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য এই দুই মানে আহ মানে আলাদা আলাদা ভাবে করেও কি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে, এই বিষয়টা এখানে বোঝানো উদ্দেশ্য। মানে দুইটা বিষয় আলাদা, দুইটা বিষয়কে মুস্তাকিল ভাবে মুস্তাকিল বোঝানো, এটা হচ্ছে উদ্দেশ্য। যে ইবাদত এবং সাহায্য চাওয়া, এই দুইটাই কি, দুইটাই হচ্ছে
কি বলে, মুস্তাকিল। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি নাস্তাঈনের দিকে তাকাই, তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা আপনার কাছেই সাহায্য চাই। আচ্ছা, এখন আমরা কি সাহায্য চাই সেই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করে নাই, মানে সেটাকে উল্লেখ করে নাই। এই যে মানে আহ আপনি দেখবেন যে কোরআনের বিভিন্ন জায়গায় যেখানে ইস্তেআনা সাহায্যের কথা বলা হয়েছে, সেখানে কি জিনিসটা সাহায্য চাওয়া হবে সেই জিনিসটা উল্লেখ করা হয় নাই। এটার একটা বিশেষ কারণ হচ্ছে ওই যে ইরাদাতুল উমুম, মানে যে কোনো বিষয় এখানে আসবে, মানে আহ, যত জিনিস আছে, যত জিনিস উদ্দেশ্য হইতে পারে, যত জিনিস মানে মানে একজন মানুষের প্রয়োজন, মানুষ যা কিছু চায়, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার কি সাহায্য আমি চাচ্ছি। এই এই উমুমটাকে বাকি রাখার জন্য এখানে আর মাফুলে বিহিটাকে উল্লেখ করা হয় নাই। মানে আমি কি জিনিসটা সাহায্য চাচ্ছি, কি জিনিসটা চাবো আল্লাহ তাআলার কাছে, ওই বিষয়টাকে আর এখানে কি উল্লেখ করা হয়নি। যে আমার জীবনের, একজন মানুষের জীবনের যা কিছু দরকার হয়, যত জায়গায় তার সাহায্য দরকার হয়, সব জায়গায় কি আমি আপনারই সাহায্য প্রার্থনা করি, আপনারই সাহায্য চাই। এরপরে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কেন মানে মুতাকাল্লিমের সিগা আসলে ব্যবহার করা হইলো, না আবুদু না বলে আবুদু, ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন, এভাবে আসলে না বলে কেন, মানে না আবুদু নাস্তাইন আসলে কেন বলা হলো? তো এখানে একটা জিনিস আমাদেরকে ইশারা দিচ্ছে, সেটা হচ্ছে যে আহ, আমরা আমরা যে বলি একটা কথা, একটা কথা আছে যে দশে মিলে করি কাজ। তো কেমন যেন দশে মিলে করি কাজ, আল আমালুল জিমাই, এর আহাম্মিয়তের দিকে ইশারা করা হচ্ছে। আল আমালুল জিমাই, একত্রে কাজ করা, ঠিক আছে, একতাবদ্ধ থাকা এবং একত্রে কাজ করা, এটার গুরুত্ব বোঝানোর জন্য এখানে বিশেষভাবে মানে কি বলে আপনার ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা যে আবুদু, সেটা না বলে না আবুদু বলা হচ্ছে। এবং আমরা দেখি আমাদের অধিকাংশ ইবাদত, যেমন নামাজ, এরপরে হচ্ছে রোজা, হজ, এই যে গুরুত্বপূর্ণ যে ইবাদত গুলো আছে, সেগুলো কিন্তু একা একা আসলে করা যায় না। সেগুলো কি, সেগুলো একসাথে করার ব্যাপারে আল্লাহ তাআলা কি দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। তো যার কারণে এখানে ওই বিষয়টার দিকে ইশারা করে, ওই বিষয়টার দিকে ইশারা করে এখানে আমাদেরকে বলা মানে জমা মুতাকাল্লিমের সিগাকে নিয়ে আসা হয়েছে যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। তো এ হচ্ছে মোটামুটি এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আসলে আহ, মানে এইভাবে আসলে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আমরা মানে কোরআনের আয়াতের তাদাব্বুরের মধ্যে কিভাবে আসলে যেতে হবে, এবং কোরআনের বিভিন্ন তাবিরের যে সিরগুলো আছে, যেই গূঢ় রহস্যগুলো আছে, সেই রহস্যগুলো বের করে আমি যেন আল্লাহ তাআলার মুরাদের দিকে যেন আমি আরো বেশি, অনেক বেশি অগ্রসর হতে পারি, সেটার কেমন যেন একটা প্র্যাকটিক্যাল আসলে আমাদের এই মানে প্রতিদিনের এই আলোচনাগুলো। এই কারণে মানে ছোট আলোচনা বা এক আয়াতের উপরে বা দুই আয়াতের উপরে সংক্ষিপ্ত রাখার চেষ্টা করি। এটা মানে শুধুমাত্র একটা মানে আমাদের নিজেদের জন্য, আমার জন্য, যারা শুনছেন তাদের জন্য এটা একটা কেমন যেন তাদ্রিব, একটা প্রশিক্ষণ, যে এই এটার সাথে যদি আমি মানে নিজের মুনাসাবাত আসলে তৈরি করতে পারি, হ্যাঁ, এবং বিষয়টা যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটার উপরে বেস করে আমি পুরো কোরআন মানে এভাবে আহ ফাহামের সাথে, তাদাব্বুরের সাথে এবং বিশ্লেষণের সাথে পড়তে পারবো। এবং আমি আশা রাখি যে এইভাবে পড়লে অবশ্যই আপনি কোরআন তেলাওয়াতের এবং কোরআনের প্রতি আপনার বিশেষ একটা সম্পর্ক তৈরি হবে, এবং আল্লাহ তাআলার কালামের প্রতি একটা আলাদা মহাব্বত তৈরি হবে। এবং
কোরআন ফাহাম এবং তাদাব্বুরের দিকে আমি অনেক বেশি অগ্রসর হব, এটা আমি আমার ক্ষেত্রে মনে করি। আমি আমি এভাবে স্বাদ মানে আহ, আস্বাদন করি। আশা রাখি যে আপনারাও কোরআনের এই এই স্বাদ আপনারা আস্বাদন করেন, এবং আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।